আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসছি একটি ক্ষুদ্র মৌমাছির চাকের মধুকোলা প্লাস। আপনারা কোন ফিতাগুলা খুলে নেবেন, নষ্ট হয়ে গেছে ফিতাগুলা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখন মোটামুটি সিজন আমাদের শেষ, একটি সিজনেই রয়েছে, সেটা খুবই অল্প পরিমাণের এই সিজন, কারণ বৃষ্টির দিনে এরকম একটি মধুর সিজন থাকে না। দেখেন, তারপরে দেবো আল্লাহর রহমতে ভালো পরিমাণের মধু হয়েছে। দেখেন, একদম ফ্রেশ মধু। দেখেন, দেখাচ্ছি যে জায়গাটা ক্যাপিং সারা দেখাচ্ছেন সেটা হলো মধুর, সেটা এখন পর্যন্ত ক্যাপিং করে নাই, কারণ এই মধুটা অত সহজে ক্যাপিং করে না। এখন হয়তো আপনারা বলতে পারবেন যে ভাই এটা কী ফুলের মধু। দেখেন, আর এই যে এই পিতাটা আমাদের বক্সের এখন আর এটা দেওয়া যাবে না, কারণ এই পিতাটা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। এখন দেখেন আমরা কীভাবে মধুগুলো খুলি। দেখেন, সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি, এভাবে আমরা ঘুরিয়ে মধুগুলো খুলে থাকি, কারণ এই জন্যই আমাদের বক্সে প্রচুর পরিমাণের মাছি থাকে। আপনাদের বক্সে মাছি কমে যায় যখন আমরা এভাবে মধুগুলো খুলি, তখন ডিমগুলো নষ্ট হয় না, ফিতাগুলো নষ্ট হয় না। সেজন্য আপনাদেরকেও পরামর্শ দিয়ে থাকি আমরা যে আপনারা পারলে এইভাবে মধুগুলো খুলবেন। আসলে এটা একটা হানি চেম্বারের বক্স, হানি চেম্বারে উড়ে নাই, কারণ যেহেতু সিজন শেষ হয়ে গেছে। দেখেন, একদম মধুরা খুব সুন্দর করে পড়ে গেছে এবং আমাদের ফ্রেমের কোনো ক্ষতি হয় নাই, ডিমগুলো নষ্ট হয় নাই। এখন আপনাদের বক্সে এই মধু খোলার সময় একটি জিনিস ফলো করবেন, যে ফিতাটা আপনাদের মধু না হয় এবং কালো হয়ে যায়, সেই ফিতাগুলা আপনারা বক্সে আর দিবেন না, কারণ সেই ফিতা কোনো কাজ করবে না। না রাখবে মধু আর না পারবে ডিম। যদি ডিম না পারতে পারে তাহলে আপনার বক্সে মাছিগুলা বাড়বে না। এবং আপনারা মধু খোলার সময় যত দ্রুত পারেন মধুগুলো ফ্রেম থেকে খুলে আবার ফ্রেমটি দিয়ে দিতে সাথে সাথে, তাহলে আপনাদের মাছিগুলার সমস্যা হবে না। অনেক সময় মাছিগুলা মধু খোলার সময় বেশি দুধ লড়াচাড়া করেন, রানীটা বের হয়ে গাছে উঠে যায়। এটা আমাদেরকে অনেকেই কমেন্টে বলেছে যে ভাই মধু খোলার সময় মাছিগুলা কেন উপরে উঠে যায়, গাছে উঠে যায়। আপনারা বক্সে লড়াচাড়াটা বেশি দেন, সেজন্য আপনাদেরকে রানীটা বের হয়ে যায়। দেখেন, আমি তাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একাই করা যায় এবং সুন্দর করে করা যায়, কারণ এখনও তারা এরকম অভিজ্ঞতা হয় নাই যে একা করতে পারে। দেখেন, আমরা মধুগুলো খুব সুন্দর করে, দেখেন একদম পরিষ্কার হয়ে ফ্রেশ মধু। কারণ এইভাবেই মধুগুলো খোলার কারণ হলো আপনার হাতের ছোঁয়া লাগে না, আর হাতের ছোঁয়া না লাগলে মধুটা অত সহজে গ্যাস হয় না। এবং দেখেন, যে ফিতাগুলা ক্যাপিং করে নিয়েছি হালকা পাতলা, সেই ফিতাগুলার ক্যাপিং আমরা কেটে নিচ্ছি, কারণ যদি না কাটেন তাহলে মধুগুলো পড়বে না, সেজন্য এটা কাটতেই হবে। তা কাটার সময় খুবই সাবধানে, কারণ যেভাবে আপনাদের ফিতাগুলো যদি বেশি ডাবায় নেন তাহলে ফিতাটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এবং এখনও যারা মৌমাছি পালার আগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই নিত্য নতুন ক্ষুদ্র মৌমাছি পালতে পারবেন, শিখতে পারবেন। দেখেন, আমরা যে ফিতাগুলা নষ্ট হয়ে গেছিলো সেই ফিতাগুলা কেটে আমরা খালি ফ্রেমটা দিয়ে দিচ্ছি, তাও আবার কোথায় মাঝখানে। এবং আমাদের বক্সে আপনারা জানেন যে আমাদের এক্সট্রা ফ্রেম থাকে, এই এক্সট্রা ফ্রেম থাকার কারণেই আমরা এক্সট্রা ফ্রেমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এই মধুটা দেখলে আপনার ইচ্ছা হবে না খাওয়ার, অবশ্যই ইচ্ছা হবে খাওয়ার, কারণ এত সুন্দর মধু।
এবং ক্ষুদ্র মৌমাছির মধু আপনারা জানেন খুবই সুস্বাদু মধু। দেখেন মোটামুটি আমাদের বক্সটা মধুগুলো খোলা হয়ে গেছে, 2টি ফ্রেম রয়েছে। এবং এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার প্রথম ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। কমেন্ট করে অবশ্যই আপনারা নাম্বারটা চাইলে আমরা অবশ্যই নাম্বারটা দিয়ে দিব। আর না হলে আপনারা যদি নাম্বারটা না চাইতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একদম নিচে আমার একটি ভিডিওত আমার কার্ডটা দেওয়া আছে, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তবে কার্ডটা শুধু খালি হাসিমুদ্দিন মধু চ্যানেলেই, আর মোহাম্মদ হাসিমুদ্দিন চ্যানেলে কার্ডটা নাই এবং নাম্বারটাও পাবেন না। তবে আমার 2টি চ্যানেল থেকে যে চ্যানেলটাতেই আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আর মৌমাছি পালার আগ্রহ দেখাবেন, তাদের জন্য আমার নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনারা কথা বলতে পারবেন, যে কোনো পরামর্শ নিতে পারবেন, যে কোনো সলিউশন নিতে পারবেন। সে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।